নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকের ওয়েদারটা মানে কি বলবো, একটু দু এক ফোঁটা বৃষ্টি হচ্ছিল, কিন্তু বৃষ্টিটা বন্ধ হয়ে গেল। আর এখন ওয়েদারটা দেখো না, জাস্ট মানে পুরো লাল লাল হলুদ হলুদ হয়ে আছে। দেখে মনেই হচ্ছে না এটা শীতকাল, মনে হচ্ছে যে এই মনে হয় বৃষ্টি নামবে, মানে বর্ষাকালে যেরকম হয়ে যায় সেরকম, ঠিক সেরকম। তো যাই হোক, ঘুমাতে তো পারিনি, এই জানোই তো বাচ্চা কাচ্চার অত্যাচারে কি আর ঘুম হয়। এই জন্য আজকে আমার বিকালের পোস্টটা তাড়াতাড়ি হয়ে গেছে। আর হচ্ছে এখন একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছি, রাস্তায় বলতে বাড়ির সামনে রাস্তায়। মা ছোটোটাকে ধরে আছে, আর বড়টা আর কি ঘুমের থেকে কেবল জাস্ট উঠেছে। তো বড়টা বিছানার মধ্যে বসে আছে। তো এই কি রাস্তায় বেরিয়েছি তোমাদের সাথে একটু গল্প করব শান্তি মতন, সেই কারণে। কারণ বাড়িতে থাকলে শান্তি মতন গল্প করা হয় না, তোমরা জানো সেটা। তো যাই হোক, দেখো জাস্ট মানে এত সুন্দর অপূর্ব, মানে কি বলবো, প্রকৃতির এই সৌন্দর্যটা দেখলে না বেশ মনটা ভালো লাগে। ক্যামেরায় অতটা বোঝা যায় না, কিন্তু অরিজিনালি ভীষণ ভালো লাগে। তো সেই কারণে আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম জিনিসটা। তোমরা জানি না তোমরা কতটা বুঝতে পারছো, কিন্তু আমার তো বেশ ভালো লাগছে। আর এরকম ওয়েদার থাকলে না আমার বেশ ঘুরতে যেতে ইচ্ছা করে, কিন্তু কি আর করবো বলো, এখন তার ঘুরতে টুরতে যাই না আগের মতন। আর এখন তো আরও ছোটো না, একটা মানে কি বলবো সাইড ব্যাগ, আগে একটা সাইড ব্যাগ ছিল, এই যে নিয়ে এখন যাচ্ছে। আমি দোকানে যাচ্ছিলাম, দেখুন আকাশটা কি লাল হয়ে আছে নাকি, ভালো বোঝা যাচ্ছে না, ইয়ে বোঝা যাচ্ছে, আমি তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, আমার ক্যামেরায় বোঝা যাচ্ছে না, আমার কম দামি ক্যামেরা, আর কি বোঝা যায়। আমার আইফোন ছাড়াও সুন্দর ইয়ে করা যায়, বুঝছো? হ্যাঁ, আইফোন ছাড়াও সুন্দর হচ্ছে ক্যামেরা থাকে, বুঝছো? মানে অ্যাকচুয়ালি আমার মোবাইলের ক্যামেরাটা আগে ভালো ছিল, মোবাইলটা নষ্ট হয়ে যাওয়াতে এখন ক্যামেরাটা একটু খারাপ হয়ে গেছে। যাই হোক, থাকা কাজটা চলে, তোমাদের সাথে এইটুকু গল্প গুজব করতে পারি, এইটুকুই যথেষ্ট। তো আর কি তোমাদেরকে দেখালাম। আর এখন আমি কি করবো বলছি দাঁড়াও। সবার প্রথমে পেটটার মধ্যে চুহো দৌড়াচ্ছে, কিছু খাওয়া মনটা চাচ্ছে। তো ঘরে তো সেরকম কিছু থাকে না, তো এই একটা আছে জিনিস, শন পাপড়ি। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, ওদের ওখানে মানে রানা যে মলে কাজ করে আর কি, ওখানে হচ্ছে স্মার্ট বাজার আছে উপরতলায়। তো সেখানে আর কি যেগুলো জিনিসের ডেট এক্সপায়ার হওয়ার মানে টাইম চলে আসে, মানে ধরো 1 মাস 1.5 মাস বাকি আছে, বা 2 সপ্তাহ 3 সপ্তাহ বাকি আছে, ডেট এক্সপায়ার হয়ে যাবে, সেই সব জিনিসগুলোকে কম দামে সেল করে দেয়। তো রানা হচ্ছে এরকম 2টো শনপাপড়ি নিয়ে এসেছিলো। এর আগে একটা কেক নিয়ে এসেছিলো, কেকটাও ভীষণ সুন্দর ছিল। তো এই শনপাপড়িটা নিয়ে এসেছিলো, এটার দাম অরিজিনালি দাম ছিল হচ্ছে 175 টাকা, ও নিয়ে এসেছিলো 29 টাকা দিয়ে, ভাবা যায়। আমি ওকে বলেছি জলের বোতল মনে হয় ওই ঘরে বিছানায় দেখো। তো হচ্ছে এটাই এখন খাই, কিন্তু এত মিষ্টি না, আমি তো খেতে পারি না। আগের ডাব্বাটা তো রানাই খেয়ে নিয়েছে, আমি একটু খেয়েছিলাম। আর এই ডাব্বাটা আমার যখন একটু একটু খিদা পায় তখন একটু একটু করে খাই, একটু করে খাই, মানে একবারে গোটাটাও খেতে পারি না, কি বলবো। আর খাওয়া যায় না মুখ, মানে আমি রানাকে বলেছি এরকম অফারে কিছু দিলে নিয়ে আসবা, কিন্তু তেলের হচ্ছে প্যাকেট আনতে পারে না, কারণ তেলের প্যাকেটটা আনলে হয় কি, আমরা তো একটা তেল তো আর 1 সপ্তাহে খেয়ে শেষ করতে পারবো না, 1 কেজি তেল। তো সেই কারণে আর কি এক্সপায়ার হয়ে যাবে, ফেলে দিতে হবে। ওই তেল আটা এইসব জিনিস হচ্ছে মানে হোটেল আলাদা নেয়, কারণ ওখানে তো তাড়াতাড়ি হচ্ছে ইয়ে হয়ে যাবে, মানে খরচা করতে পারবে জিনিসটা, সেই কারণে। উফ বাবা, এই একটা খাম্বু জুতা কিনছে, উল্টায় টুলটায় পড়ার বুদ্ধি, চোখ নাই দেখো না, কপালে দেখো চোখ। মামাম, হ্যালো মামা, একটা হাই করে দাও, হাই করে দাও। হ্যাঁ, এটা আমার অ্যাসিস্ট্যান্টটা খুব ভালো না, আমার অ্যাসিস্ট্যান্ট। ও বাবা, আরেকজন হু হু হা করে, এ বাবা এ তো চাঙ্কি ম্যান হয়ে গেছে বাবা, তুমি ঠান্ডার মধ্যে উদলা হয়ে যাবে না কি? একটা ফ্লাইং কিসি দিয়ে দাও তো সবাইকে, বাবা ঠান্ডা। তো যাই হোক, অনেক বগর করে ফেললাম, মাম্মার সাথে একটু দেখা করাই। এই যে আমার মাম্মামকে দেখা যাচ্ছে আলোতে, এই যে মাম্মাম দেখা যাচ্ছে, দেখো না একেবারে ডক করে ক্যামেরার দিকে তাকিয়ে থাকে, এই জন্য তোকে আর দেখাবো না। ওর খুব মোবাইল দেখার নেশা হয়ে যাচ্ছে, ওর সামনে জানো আমি এখন ভয় চোটে মোবাইলই ধরি না, ওর সামনে কি বড়টার সামনেও ধরি না। বড়টা তো আগাগোড়া মোবাইল অত দেখতো না, ইদানিং একটু ওর মোবাইলের নেশা হয়ে যাচ্ছে, কারণ আমাদেরকে ভিডিও করতে দেখে তো সেই কারণে। আর ছোটোটার সামনে না আমি একদম মোবাইল খোঁচাতে চাই না এখন, কারণ ওর খুব তাক ছোটোর থেকেই তাকটা বেশি। তো সেই কারণে আমি ভেবেছি এখন থেকে ওর সামনে বই নিয়ে বসবো, কারণ ছোটোর থেকে বাচ্চারা তো যা দেখবে তাই তো শিখবে।
তো ওর সামনে যদি বই খুলে খুলে আমি ঘাটাঘাটি করি তাহলে ওরও একটা বইয়ের প্রতি নেশা হবে, তাতে যদি ভবিষ্যতে পড়াশোনায় একটু আগ্রহী হয় সেই কারণে। তো যাই হোক, আজকের মতন টাটা, বাই বাই। খুব শীঘ্রই আবার দেখা হবে। এখন পেটের চুহাটাকে একটু শান্ত করতে হবে। বাই।